ব্যাপার? বাসায় তো ময়না নাই, আপনি ঘরে ঢুকলেন কিভাবে? আরে দরজা তো খোলাই ছিল, আমি চলে আসছি। কেন, কোনো অসুবিধা? অবশ্যই অসুবিধা, কারণ আমি বাসায় একা, বাসায় ময়না নাই, আব্বা বাজারে গেছে, তখন মনে হয় ভুলে দরজা খুলে গেছে, আপনি যান। আরে কি বলতেছো, বাসায় কেউ নাই, এটাই তো ভালো, নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশে পড়ালেখাটা ভালো হয়, কনসেন্ট্রেশনটা ঠিক থাকে। স্যার আপনি ঠিক কি বললেন? নিরিবিলি পরিবেশ? আর নিরিবিলি পরিবেশে আপনি আমাকে পড়াইতে চান? এর মাঝখানে যদি আপনাকে আর আমাকে কেউ একজন দেখে উল্টাপাল্টা ঘটনা ঘটায়, তাহলে কি হবে আপনি বুঝতে পারতেছেন? আপনি তো ছেলে মানুষ, আপনার চরিত্র নিয়ে তো কেউ কথা বলবে না, আমার চরিত্রে স্পট পড়বে। আমি চাই না আমার চরিত্রে কোনো ধরনের স্পট পড়ুক। নূরজাহান, তুমি কিন্তু প্রতিদিন একটা না একটা অজুহাত দেখাও। শুনো, কোনো অজুহাত আমার কাছে চলবে না। তুমি বলো না যে তুমি চরিত্রবান, শুধু তুমি কি চরিত্রবান, আমিও চরিত্রবান। তোমার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আমার প্রতি আপনার কোনো আকর্ষণ নাই? ও হো হো, হাউ ফানি। আমার প্রতি যদি আপনার আকর্ষণ নাই থাকতো, তাহলে এত অপমান করার পরেও কোনো ভদ্র ফ্যামিলির মানুষ তো আসে না পড়াইতে, তারপরেও আপনি আসেন কেন? হ্যাঁ, আর আপনি বলতেছেন আমার প্রতি আপনার আকর্ষণ নাই। আপনার কোনো কথাই না আমি বিশ্বাস করি না। শোনো, আগে তোমার বাবার সাথে আমি কথা বলবো। উনি আমাকে পারমিশন দিয়েছেন তোমাকে পড়ানোর জন্য। উনি যদি নিষেধ করেন আমি চলে যাব। আর সর্বোচ্চ তোমার সাথে আমি 1 মাস আছি, 1 মাস পড়াবো, তারপর চলে যাব। দেখেন, আপনার এত কথা শোনার কিন্তু টাইম আমার নাই। হ্যাঁ, এমনিতেই গেট খোলা, কেউ এসে যদি দেখে যে আপনি আমি বসে আছি, তার উপরে উপরে বদি আছে, মানুষের কি ভাববে আপনি বুঝতে পারতেছেন? বদি ভাই আমাকে বলছে যে তোমার টিচারের মতলব তো ভালো না, 3 ঘন্টা করে পড়ায়, এসে এসে বসে থাকে, সে মনে হয় অন্য কিছু চায়, তার মতলব ভালো না। শোনো, কার কথা বললা? বদি ভাই, ওরে বলে দিও এইসব বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি একটা আদর্শ টিচার। হ্যাঁ, আপনি টেনশন নিচ্ছেন কেন? আমি বলে দিছি তো যে আমার স্যার খুবই ভালো চরিত্রের মানুষ, সে প্রেম টেম সব কিচ্ছু বুঝে না। এই তুমি আমার স্টুডেন্ট, এইসব বিষয় নিয়ে তোমার সাথে আমি কথা বলতে চাই না। ডিসগাস্টিং আচ্ছা। আচ্ছা বাদ দাও, তুমি ওরে বলে দিও এইসব প্রেম টেম বিষয়ে আমি আলোচনা করতে ইন্টারেস্ট না। শোনেন, আমি বদি ভাইকে বলছি, ছাত্র আর শিক্ষকের সম্পর্ক কিরকম জানেন? মোমবাতি আর আগুনের মতো, পাশাপাশি থাকলে মোমবাতি একটু গলতেই পারে। ছাত্রীর সাথে শিক্ষকের প্রেম হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। আমি এই ধরনের কোনো কথা শুনতে চাই না। আল্লাহর দোহাই লাগে আপনি এখন যান, আব্বা আসলে তারপর পড়াবেন। শোনো, আমি তোমার আব্বার জন্য অপেক্ষা করবো, তুমি রুমে যাও, আমার সাথে কথা বলার কোনো দরকার নেই, যাও। আচ্ছা, আপনি কতজনকে আটকাবেন বলেন তো? এই বাড়ি থেকে কম ভাড়াটিয়া কেউ একজন যদি দেখে যে আপনি আমি বসে আছি গল্প করতেছি, বাসায় অন্য আর একটা মানুষ নাই, তারা ঘটনা না ঘটালেও যেই রটনাটা রটাবে সেইটার দায়ভার কে নেবে? হ্যাঁ, আপনি তো পুরুষ মানুষ, আপনার তো কিচ্ছু হবে না, সমস্যা তো আমার। আপনি জানেন তো স্যার। এই তোমাদের ভাড়াটিয়ার অনেকে আমাকে চেনে, আর আমি কি একজনকে পড়াইছি? আমার জীবনে অনেক স্টুডেন্টকে পড়াইছি। মিমও তো আমার স্টুডেন্ট, কই সে তো কোনোদিন বাজে কথা বলে নাই। অনেক দিনই তো তাকে আমি একা পড়াইছি, বাসায় কেউ ছিল না। আহা, মিমের সাথে না আমার তুলনা করবেন না, কারণ মিম হচ্ছে টোটো কোম্পানিতে চাকরি করে, সে সারাদিন বাইরে ঘুরঘুর 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 করে। আর আমি হচ্ছি চরিত্রবান আদর্শ একটা মেয়ে, যে ঘরের বাইরে পা রাখি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি নিচে যাই, গিয়ে ওয়েট করছি, তোমার বাবা আসুক, তারপরে এসে তোমাকে পড়াবো, ওকে? আচ্ছা থাক, এত কষ্ট করতে হবে না, আপনি এখানে বসে থাকেন, আপনার নিচে যেতে হবে না। তবে চুপচাপ বসে থাকবেন, আমিও এখানেই বসে থাকবো, ফোন দেখবো, ঘরে যাব না, দরজা খোলা থাকবে।